নরম ও তুলতুলে ছানার কোপ্তা, ঘন গ্রেভিতে তৈরি এই নিরামিষ কোপ্তাকারি খেতে অসাধারণ টেস্টি হয়। ঘরোয়া মশলায় তৈরি গরম ভাত, রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইস, পোলাওর সাথে কিন্তু দারুণ মানিয়ে যায়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়ার অনুরোধ রইল। সম্পূর্ণ নিরামিষভাবে এই ছানার কোপ্তাকারি আমি তৈরি করব। তার জন্য আমার লাগবে দুধ, ফুল ফ্যাট আমি গাইয়ের দুধ নিয়েছি। এই দুধটাকে প্রথমে আমি জাল করে নিয়েছিলাম। এখানে আমার দুধের পরিমাণ 700 ml মতো হবে। এই দুধটাকে এখন আবার গরম করে নিচ্ছি। তারপর এখানে আমি পনিরের জল দিয়ে নেব। যেটা আমি আগের থেকে পনির কেটে রেখেছিলাম সেই জলটা আমি রেখে দিই। তারপর এই জলটার সাথে আমি কিছুটা পরিমাণ জল মিশিয়ে তারপর আমি জলটাকে মিঠা করে নিয়ে তারপর কিন্তু পনিরটাকে কেটে নিলাম। এইভাবে করে পনির কাটলে পনিরটা কিন্তু কখনোই টক হয় না। তো বন্ধুরা দেখুন, পুরোপুরিভাবে ছানাটা কেটে গেছে। আর ছানাটাকে আমি একটা সুতির কাপড়ের মধ্যে ছেঁকে দিচ্ছি। একটু ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিলাম, যাতে এক্সট্রা যেটা টক থেকে যায় সেটা কিন্তু বেরিয়ে চলে যাবে। এবার আমি ছানার পুঁটলিটাকে খুব সুন্দর করে মরিয়ে নিয়ে একটু চেপে দেব। তারপর একটা থালার মধ্যে বসিয়ে একটু চাপা দিয়ে নেব। তো এইভাবে করে ছানাটাকে কেটে দেবেন। এবার একটু ভারী কিছু দিয়ে একটু 10 মিনিটের মতো চাপ দিয়ে নিলাম। এবার এখানে কাজু আর কিশমিশ নিয়ে নিলাম কিছুটা পরিমাণ। তার সাথে আমি 1 চামচ পরিমাণ পোস্তদানা নিয়ে নিলাম। তার সাথে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা। তার সাথে আদা, হাফ ইঞ্চি পরিমাণ আদাকে পাতলা করে স্লাইস করে নিয়েছি। তার সাথে একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নেব। তোমরা কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারো। এইভাবে করে আমি পেস্টটাকে বানিয়ে নিলাম। একটা বাটিতে এবার ঢেলে নেব। তো বন্ধুরা, আমি এর আগেও কিন্তু অনেকবার ছানা তোমাদেরকে কাটিয়ে দেখিয়েছি। আর পারফেক্ট ছানা বা পনির কিভাবে কাটবে সেটা কিন্তু আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে। বারবার আমি যখনই এই ছানার কোপ্তাকারি বা ছানা দিয়ে কিছু একটা বানাই, পারফেক্টভাবে ছানা যেভাবে কাটতে পারেন সেই পদ্ধতিতে আমি কেটে দেখাই। তো দেখুন বন্ধুরা, ছানাটা কতটা সফট হয়েছে। তো এইভাবে করে সফট পনির বা ছানা বানিয়ে নেবেন। এবার এখানে আমি 1 চামচ ময়দা, সামান্য একটু বেকিং সোডা দিয়ে নিলাম। এবার সবটুকু উপকরণ ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব। আর এই মাখাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো গুটলি ভাব না থাকে। তাহলেই কিন্তু একটা সফট কোপ্তা তৈরি হবে। তো খুব সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিলাম। তারপর ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা আকারটাকে তোমাদের নিজেদের পছন্দ মতো করে বড় করে ছোট করে নিতে পারো। এবার হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা করে শেপটা দিয়ে নিলাম। আর শেপটাও কিন্তু তোমাদের পছন্দ মতো গোল গোল করে দিতে পারো। এবার কড়াতে সর্ষের তেল গরম করে আমি একে একে কোপ্তাগুলো ভেজে নেব। আর এই গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে এই কোপ্তাগুলো ভেজে নিতে হবে। একে একে সবগুলাই আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি। আর আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই ছানার কোপ্তাগুলো কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে ভেজে নেবেন। লাল লাল হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা মরিচ, গোটা জিরে ফোড়নে দিয়ে নেব। ফোড়নটাকে হালকা হাতে ভেজে নেব। এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে নিলাম। টমেটোগুলো একটু টুকরো টুকরো করে ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে টমেটো পিউরি ব্যবহার করতে পারো। টমেটোটা নরম হবার জন্য আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার 5-6 মিনিট একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন টমেটোটা গলে এরকম নরম হয়ে যাবে। আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিয়ে তারপর বেটে রাখা মশলাটা দিয়ে নিলাম। এবার একটু বাটিটা ধুয়ে জল দিয়ে নেব। এবারে টমেটোর সমেত আমি মশলাটুকু খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দেখো 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর দেখো ওপর থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা লঙ্কা গুঁড়ো আর একটু কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে আর একটু কষিয়ে নেব। একটু হালকা জল দিয়ে নিলাম। বারবার এই মিশ্রণটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা, তাই জন্য বারবার মিডিয়াম আঁচে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন। এইভাবে করে যখনই মশলাটা কষানো হয়ে যাবে আর তেলটা বেশ খুব সুন্দর ছেড়ে যাবে, কড়া থেকে ছেড়ে যাবে মশলাটা, তখনই আমি ঝোল দিয়ে নেব। আর এই ঝোলটা তোমরা কিন্তু গরম জল ব্যবহার করতে পারো, তবে আমি কিন্তু কাঁচা জলটাই দিয়ে দিয়েছি। গরম জলটা করলে কিন্তু আরও বেশি টেস্ট হবে। এবার ঝোল ফুটিয়ে গেলে এবার আমি একটু নাড়াচাড়া করে ঘনটা বুঝে নিলাম। এখন আমি কোপ্তাগুলো দিয়ে নিলাম। এবার ভালো করে আরেকটু জাল করে নিতে হবে। তো এই গ্রেভিটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে যায়। জাল করে আরও 10 মিনিট জাল করে নিয়ে ওপর থেকে চিনি আর কিছুটা ঘি ছড়িয়ে
আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, এইভাবে ছানার কোপ্তা কারি নিরামিষের দিনে বানিয়ে আপনারা পরিবারকে নিয়ে খেতে পারেন। ভাত, রুটি, পরোটা অথবা পোলাও, ফ্রাইড রাইস সবটার সাথে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, নিরামিষের দিনে এইভাবে নরম তুলতুলে ছানার কোপ্তা বা মালাই কোপ্তা আপনি একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।